এরপর যখন লুসি হসপিটাল থেকে বের হয়ে আসে তখন সে দেখতে পাচ্ছিল গাছ কিভাবে পানি ও খনিজ উপাদান শোষণ করে। লুসি এসব দেখতে পাচ্ছিল কারণ তার চোখ মাইক্রোস্কোপের মতো কাজ করছিল। এরপর লুসি সরাসরি যায় এই গল্পের ভিলেনের কাছে। সেখানে গিয়েই প্রথমে সব গার্ডদের মেরে ফেলে এবং ভিলেনের দুই হাতে দুটি নাইফ বসিয়ে দেয়। লুসি ভিলেনকে আস্ক করে বাকি প্যাকেটগুলো সে কোথায় পাঠিয়েছে। ভিলেন না বললে তার মাথায় হাত দিয়ে তার মস্তিষ্ক অনুভব করে, তার স্মৃতি পড়ে। এই স্টেজে এসে লুসি এতটাই ক্ষমতার অধিকারী হয়েছিল যে সে এখন অন্যের স্মৃতি স্ক্যান করতে পারছিল। ভিলেনের স্মৃতি থেকে দেখতে পায় সে একজনকে বার্লিন এবং অন্য দুজনকে প্যারিস এবং রোমে পাঠিয়েছে। ভিলেনকে থ্যাংক ইউ বলে সে চলে যায় তার বান্ধবীর বাসায়। তার বান্ধবীর পিঠে হাত দিতেই বুঝতে পারে তার বান্ধবীর কি কি রোগ আছে। এরপর একটি ল্যাপটপ নিয়ে ব্রেইনের কার্যকারিতা নিয়ে যত পেপার আছে সে সব পড়ে নেয় এবং প্রফেসর স্যামুয়েলের ব্যাপারেও জানতে পারে। তার সবগুলো পেপার পড়ার পর তাকে কল দিয়ে বলে, আমি আপনার সাথে দেখা করতে চাই। লুসি প্রফেসরকে জানায় সে তার সকল পেপার পড়ে ফেলেছে। এতে প্রফেসর বিশ্বাস করতে চায় না, কারণ সে নিজেই জানে না সে কতগুলো পেপার লিখেছে। তাকে বিশ্বাস করানোর জন্য লুসি বলে, আপনি টোটাল ৬,০০০ পেপার লিখেছেন। এবং লুসি এখন যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক সকল ডিভাইস কন্ট্রোল করতে পারছিল, তাই প্রফেসরের সামনে থাকা টিভিকে তার আয়ত্তে নিয়ে টিভিতে তার ছবি দেখায়। প্রফেসর এতে অনেক অবাক হয়ে যায়। এছাড়াও লুসি প্রফেসরের মোবাইল এবং ল্যাপটপকেও কন্ট্রোল করে দেখায়।